আল্লাহ পাক নির্ধারণই করে দিয়েছেন যে সফর হচ্ছে কষ্টদায়ক একটা জিনিস। ধৈর্য ধরার একটা উত্তম মাধ্যম হচ্ছে সফর। আপনি সফরের মধ্যে যদি আল্লাহর শুকরিয়া এবং ধৈর্য এই দুইটা না রাখতে পারেন তাহলে এই সফর আপনার জন্য না। আমার ঘরে মেহমান হিসেবে কেউ আসছে, আসার পরে খাবারের মজলিসে যদি কেউ কোন রকম উচ্ছৃঙ্খলতা, কোন বেয়াদবিমূলক কথাবার্তা বলে ফেলায়, কোন আচরণ করে ফেলায়, তাহলে আমরা কি আসলে তাদেরকে ভবিষ্যতে আর কোনোদিন ডাকবো? কখনো ডাকবো না। আমাদের বিভিন্ন মজলিসে, বিয়ার অনুষ্ঠানে, অন্য কোন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায় কি যে অনেকে একটা ক্যাসেল বাজাই ফেলায়। দেখা গেল সে আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়, কিন্তু একটা ঝামেলা বাজাই ফেলায়। হয়তো সে বুঝে করুক অথবা না বুঝে করুক, এই ঝামেলা বাজানোর পরে আমার যে মেজবান থাকে তার কিন্তু খুব কষ্ট হয় যে আসলে আমি মেজবান, আমার বাড়িতে আসছে, আরো 10 জন মেহমান আসছে, তার সামনে এরকম একটা আচরণ সে না করলেও পাবো। আমরা কিন্তু আল্লাহর মেহমান হিসেবে চাইতেছি। এখানে কোন রকম অধৈর্য হওয়া, কোন রকম কোন অশ্লীল কথাবার্তা, কোন বেয়াদবিমূলক কথাবার্তা এবং আচরণ আমাদের কাছ থেকে যেন না হয়, এটা আমাদের সবচেয়ে প্রথম খেয়াল রাখতে হবে। প্রথম মনে রাখতে হবে যে আমি এই যে আচরণ যেগুলো করতেছি, কথাবার্তা যা বলতেছি, আমার কোনো কথায় যেন আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর কাছে আমি যেন বেয়াদব হিসেবে পেশ না হয়ে যাই। এই জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আবেদন থাকবে, এই সফরগুলো আসলে আপনাদের এই গ্রুপে থাকবে হচ্ছে 49 জন। আমরা বাড়িতে 4-5 জন মানুষ এটা একত্রিত করে রাখা আমাদের জন্য কঠিন না? আমরা যারা ফ্যামিলির কর্তা থাকি, আমাদের কথা দেখা গেল ছোট বেলায় শুনছে তো বড় বেলায় শোনে না, মাঝে বেলায় শুনছে তো হ্যাঁ পরেরটাই নাই, হয় কি না? আচ্ছা বলেন তো, আমাদের একজন মানুষ বা 2 জন মানুষ, আমরা 49 জন মানুষটা 49টা ফ্যামিলি থেকে আসছে, বা 40টা ফ্যামিলি থেকে 49 জন মানুষ আসছে। আলাদা আলাদা ফ্যামিলি, আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা কথাবার্তা, আলাদা আলাদা পরিবেশ থেকে উঠে আসা এই মানুষগুলোকে আমরা একত্রিত করে এক জায়গায় করে তাদেরকে সার্ভিস দেওয়া, নিয়ে যাওয়া, নিয়ে আসা, এটা আমাদের জন্য কত কষ্টদায়ক বিষয় না? ঠিক। গত বছরে আমার প্রায় ওমরার সফর হয়েছে প্রায় 6টা না 7টা, শুধু গত বছরেই, এক বছর। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি যে আসলে আমাদের এই 49 জনের মধ্যে দেখা যাবে কি কেউ সময় মতো চলে আসছে, কেউ এসে উপস্থিত, সে পাঞ্চুয়াল ব্যক্তিত্ব। এর মধ্যে মুরব্বীরা আছেন, অনেকে দেখা গেল বাথরুমে গেছে, 5 মিনিট দেরি হয়েছে। এখন যে সময় মতো উপস্থিত হয়েছে তার তো ওই যে পিছনে যারা আসতেছে না তাদের জন্য বিরক্ত লাগতেছে, আর যে অনাকাঙ্ক্ষিত ভাবে দেরি করতেছে তারও দেখা গেল যে কোনো জরুরতে সে আটকে পড়ে গেছে। এক রুমে আপনারা 4-5 জন থাকবেন, দেখা গেল যে একজন বাথরুমে গেছে, আর একজন চাপ দিচ্ছে, এখন সেও তো অপেক্ষা করতে পারতেছে না। এখন উনি বের হওয়ার পরে ইনি ঢুকবে, তারপরে রেডি হবে। এই যে বিষয়গুলো, এই জন্য আমরা এই সফরগুলি আসলে যে যৌথ সফর, যে সফরগুলি হয়, সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম বলি যে আপনি আপনার নিজেকে সর্বপ্রথম যে কাজটি করবেন, সব পরিবেশে যেন আপনি মানায় চলতে পারেন, এই জন্য সবসময় আপনাকে তৈরি থাকতে হবে যে আমার এখন জিয়ারায় যাইতে হবে, আমি রেডি। আমার এখন তাওয়াফে যাইতে হবে, আমি রেডি। আমার এখন নামাজে যাইতে হবে, আমি রেডি। ওইখানে মনে করেন যে যদি কেউ ভিতরে জুমার নামাজ আদায় করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে ফজরের নামাজ পড়ে রেডি হইতে হবে। আমি জুমা পড়তে যাব, ফজর পড়ে রেডি হইতে হবে তাকে। সকাল 8টার মধ্যে আপনাকে হেরেম শরীফের মধ্যে ঢুকে যেতে হবে, না হলে আপনি জায়গা পাবেন না। আপনি জায়গা পাবেন রাস্তায়, আপনি মাঠে, আপনি জায়গা পাবেন ওই বাইরে। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমি নামাজে যাব, ওখানে জোহরের নামাজ শুরু হয় হচ্ছে 12টা থেকে 12:20-25 এর মধ্যে। আপনাকে 11টার সময় তৈরি থাকতে হবে, কারণ আপনি যে রাস্তা থেকে যাবেন দেখা গেল ভিতরে ভরে গেছে, রাস্তা বন্ধ করে আপনার ঘুরে যাইতে হবে। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যে আমি ইবাদতের জন্য আসছি 14 দিন, এই 14 দিনের প্রত্যেকটা ইবাদত যেন আমি একেবারে পুঙ্খানু ভাবে সময় মতো যেন আদায় করতে পারি। আমার যেন হেরেমে 1 ওয়াক্ত নামাজ যেন বাইতুল্লাহ মসজিদে নববীতে যেন আমি পড়তে পারি না, এরকম যেন কোনো পরিস্থিতি তৈরি না হয়।
এই 14 দিনে প্রত্যেক ওয়াক্ত নামাজ যে কয়দিন মক্কায় থাকবো আমি হেরেম শরীফে আদায় করব, এবং প্রত্যেক ওয়াক্ত নামাজ আমি যে কয়দিন মদিনায় থাকবো মসজিদে নববীতে জামাতের সাথে আদায় করব এবং ভিতরে আদায় করব। এই পরিকল্পনা, এই প্রস্তুতি আপনার মধ্যে থাকতে হবে। আপনি ওখানে যেয়ে দেখবেন অন্যান্য বিভিন্ন দেশের মানুষজন যারা 80 বছরের বৃদ্ধ, তারা ওখানে আসার পরে কি তাকড়া হয়ে যায়। যুবক মানুষ তাদের সাথে পারে না। আমাদের দেশে তো আমরা আসলে রোগ ব্যাধিতে ভরপুর, জর্জরিত। 30-40 বছর হইতে পারে না, এর মধ্যে মনে করেন যে আমরা খাই। কিন্তু অন্যান্য দেশের যারা দেখবেন লোকজন আছে বৃদ্ধ 80 বছরের, আপনাদের ঠেলা দিয়ে চলে যেতেছে সামনে। আপনি অবাক হয়ে যাবেন যে এরা আসলে শারীরিকভাবে সক্ষম। এই জন্য ওমরা এবং হজ এই সফরগুলিতে শারীরিক সুস্থতা, শারীরিক সবলতা দরকার বেশি। অর্থনৈতিক যেমন সাপোর্ট দরকার, শারীরিক সুস্থতা, শারীরিক সবলতাও বেশি দরকার। কারণ হচ্ছে যে ইবাদত, সব ইবাদতের জন্য কিন্তু শারীরিক সুস্থতা দরকার না। আপনি দান করছেন কিন্তু শারীরিক সুস্থতা দরকার নেই, আপনার টাকা থাকলে দান করতে পারবেন। কিন্তু হজ এবং উমরা এমন একটা ইবাদত যেখানে অর্থনৈতিক সাপোর্টের সাথে শারীরিক সাপোর্টও দরকার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তার ঘরের জন্য কবুল করেছেন। আমাদের এই যাত্রা পথে অনেকেই নতুন, কিছু বুঝবো না। দেখা গেল ওই যে আমরা একভাবে বলছি, আপনি আরেকভাবে বুঝছেন। আমাদের বলার ধরন একরকম ছিল, কিন্তু আপনার বোঝার ধরন আর একরকম হয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আপনি আমরা বলছি যে এই গেটের সামনে সবাই দাঁড়াবেন, কিন্তু আপনি বুঝেন নাই, আপনি আরেক গেটের সামনে দাঁড়ায় গেছেন। তো এই জন্য সর্বপ্রথম যেই কাজটা করা দরকার সেটা হচ্ছে যে আমির থাকবে, যে মুআল্লিম থাকবে, তার প্রত্যেকটা কথা আপনাদের মনোযোগ সহকারে শোনা এবং বোঝা। কারণ আপনি এই সফরের মধ্যে যদি মুআল্লিমের কথা না বুঝেন, না শোনেন, তাহলে আপনি এই সফর থেকে উপকৃত হতে পারবেন না, এবং আপনার একার জন্য আরো এই 48 জন মানুষের কষ্ট হবে। তো নিশ্চয়ই আপনি চাইবেন না যে আমার একার জন্য আমার এই 48 জন ভাই বোন, মা বোনদের কষ্ট হয়, না নিশ্চয়ই আপনি চাইবেন না। সুতরাং আপনার প্রথম কথা হচ্ছে যে আমাদের আমির যে থাকবে, মুআল্লিম যে থাকবে, তার আনুগত্য করা, যে সে কিভাবে বলতেছে। আমার এখানে আমি এই জিনিসগুলো বুঝি না, সুতরাং যে বুঝে তার কাছ থেকে শিখে নেওয়া, এটা আমার দায়িত্ব, কর্তব্য না? তো এই জন্য আমি প্রথম শর্ত হচ্ছে যে আমার যে আমির থাকবে, যে মুআল্লিম থাকবে, তার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমার শোনা এবং বোঝা, না বুঝলে আবার জিজ্ঞেস করা। আপনাদের যেহেতু মানে 50 জনের একটা গ্রুপ, সুতরাং এখানে আপনাদের হোটেল থাকবে আলাদা আলাদা, এক হোটেলে সবাই না। আপনারা মক্কায় 3টা হোটেলে থাকবেন, মদিনায় 2টা হোটেলে থাকবেন। এইখানে যারা আছেন তারা এক হোটেলে থাকবেন। এই জন্য আপনাদের একভাবে ব্যবস্থা করছে। আবার আমার অন্য জায়গার কিছু হাজি সাহেব আছে, তারা আবার আরেক হোটেলে থাকবে, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থাপনা করছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো এই জন্য আপনারা যারা থাকবেন ওখানে, ওইখান থেকে হোটেল থেকে বের হয়ে আপনার কাবা অথবা মদিনার হোটেল থেকে বের হয়ে মদিনার চত্বর, এটা কোন জায়গায়, কোন রাস্তায় যাচ্ছি, কোন রাস্তায় আসতেছি, এটা আপনার প্রথম দিন মুখস্থ করে ফেলতে হবে। আপনি যেদিন যাচ্ছেন ওই দিনই আপনার প্রথমবারে আপনার মুখস্থ করে ফেলতে হবে। আপনি বুঝেন না বা আপনার এই জায়গাগুলো চিনতে অসুবিধা হবে, তাহলে সাথে এমন একজনকে আপনি রাখবেন যাতে করে তার সাথে একসঙ্গে আপনি যাতায়াত করতে পারেন, যাওয়া আসা করতে পারেন। আপনি যদি কোনোভাবে হোটেল আপনি হারাই ফেলেন, মনে নাই, তখন কিন্তু আপনাকে খুঁজতে আরেকজন লাগবে। আমাদের এরকম কিন্তু বিশেষ করে প্রথম 1-2 দিনে হয়, এরপরে হয় না। এই প্রথম 1-2 দিনই আপনার এই আমির যা বলবে, মুআল্লিম সাহেব যা বলবে, তার একেবারে পুঙ্খানুপুঙ্খানু আপনি পালন করার চেষ্টা করবেন। যে আমাকে এখানে দাঁড়াইতে বলছে, আমি এখানে দাঁড়াই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পিছনে যারা আছে তারা আমার কাছে এসে পৌঁছায়। অনেক সময় আমরা বলি এক জায়গায় দাঁড়াইতে, এখন তাকে যেখানে দাঁড়াইতে বলছি সেখানে এসে আমরা খুঁজতেছি, তাকে পাই না। পরে হোটেলে এসে দেখি সে হোটেলে। হ্যাঁ, আমাদের এই যে গত 2-3 ট্রিপে এরকম হয়েছে, মুরব্বী খুঁজতে খুঁজতে হয়রান, তার সাথে ছেলে গেছে, তার ছেলে হয়রান। একবার গেছে কত 2 মাস আগে মনে হয়, এই হজের আগে, তার এক জামাই গেছে সাথে, শাশুড়ি আম্মা নিয়ে গেছে, আর একজন হারাই গেছে মুরব্বী। এখন আমরা খুঁজতে খুঁজতে হয়রান। এখন সব খোঁজা টোজা শেষ, এরপর চিন্তা করছি আচ্ছা হোটেলে যাইয়া
আমাদের যে ওমরা করা শেষ, তো আমরা এখন এই মাথা টাথা মুন্ডাইয়া তারপরে আচ্ছা খুঁজতে বেরোবো, এই সব আয়োজন করে হোটেলে গেছে, যাই গেছে হোটেলে ঢুকবো। এখন এই যে কষ্টটা আমরা করছি এতক্ষণ, এই কষ্টটা বিফলে গেছে না। সুতরাং এই জন্য আপনারা যেখানেই আপনাদেরকে দাঁড়াইতে বলা হবে সেখানে দাঁড়াবেন। ওই পিছনের লোকজনগুলো আসার আগ পর্যন্ত মনে করেন আপনি দাঁড়াই রয়েছেন, পিছনের লোকজন আপনার দুই হোটেলে চলে গেছে, তারা যখন আপনাকে হোটেলে না পাবে তখন কিন্তু ওই জায়গায় আসবে খুঁজতে, যে আমি তো ওনাকে ওই জায়গায় দাঁড়াইতে বলছি। এই জন্য আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সফরের মধ্যে ওমরার সফরের কার্যক্রম খুব বেশি না, কিন্তু সফরে এক দুইজন যদি কথা না শোনে, নিজের মর্জি মতো চলে, তাহলে এই পুরা সফরটা আমাদের জন্য একটা বেকায়দার সফর হয়ে যায়। সর্বপ্রথম আমাদের এখান থেকে যাওয়ার পথে, যাওয়া থেকে শুরু করে ওইখানে পৌঁছানো, ওইখানে কার্যক্রম এবং ফিরে আসা, সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করলে আপনারা একটু মনোযোগ দিলে আপনারা সহজ হবে বুঝতে। যেমন আমরা আগামীকালকে এখান থেকে রওনা দেব। আগামীকালকে দুপুর 1:05 আমাদের ফ্লাইট। আগামীকালকে 27শে জুলাই দুপুর 1:05 আমাদের ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল দোতলায়। এখান থেকে আমরা সকলেই 3 নম্বর অথবা 4 নম্বর গেটের সামনে দাঁড়াবো। সকলেই 2 নম্বর টার্মিনালে উঠে 3 নম্বর অথবা 4 নম্বর গেটের সামনে আমরা দাঁড়াবো সবাই। কারণ যেহেতু আমরা একসঙ্গে যাইতেছি না, এলোমেলো হয়ে যাবে, সবাই ওখানে আমরা অবস্থান করব। এরপরে আমরা এখন আপনাদের সবাইকে টিকিট, তারপরে পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি যেগুলো প্রয়োজনীয় সবকিছু আমরা এখান থেকে আপনাদেরকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা যেহেতু প্রথমে যাচ্ছি মদিনায়, সুতরাং আমরা বাংলাদেশ থেকে এহরামের কাপড় পরে যাওয়ার কোনো দরকার নাই। তার মানে এহরামের কাপড় আমরা মানে মেইন আমার যে ব্যাগ আছে, লাগেজ যেটা যাবে, ওইটার মধ্যে আমরা ঢুকাই রাখতে পারবো। এহরামের কাপড় এবং পুরুষদের জন্য 2 ফিতার স্যান্ডেল, পায়ের উপরের অংশ যেন খোলা থাকে এরকম কনস টাইপের অথবা বার্মিস টাইপের এই ধরনের আমরা জুতা ব্যবহার করব। তার মানে হচ্ছে এহরামের কাপড় আর জুতা আর কোমরের বেল্ট, এইটা হচ্ছে একজন এহরাম পরিহিত মুহরিম যে হবে, এহরাম যে পরে তাকে মুহরিম বলা হয়। মুহরিমের জন্য জরুরি কি? এহরামের কাপড় 2টা, পরনের একটা, গায়ের একটা, সেলাইবিহীন কাপড় এবং স্যান্ডেল, 2 ফিতার স্যান্ডেল, কোমরের বেল্ট, এই জিনিসগুলো দরকার। অনেকের ওই যে দীর্ঘ সময় এটা ওই এহরামের কাপড় বেঁধে রাখলে অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে যদি বেল্ট পরা হয় তাহলে ওটা খোলার সম্ভাবনা থাকে না। আপনি নিজেকে একটা ভালো একটা পাবেন, শক্তি পাবেন যে হ্যাঁ আমার কাপড় খুলে যাইতেছে না, আমার এটা বেল্ট দিয়ে বাঁধা আছে, সুতরাং আমার চলাফেরা করতে একটু সুবিধা হবে। এই জন্য সকলেই বেল্ট নিয়ে নেবেন, এহরামের কাপড়ের সাথে বেল্ট বাঁধবেন। বেল্ট বাঁধার পরে সহজ হবে ইনশাআল্লাহ সফরটা। এইগুলো সব আপনি লাগেজের মধ্যে রাখবেন। আর মহিলারা যারা আছেন তারা স্বাভাবিক পোশাক এবং আপনারা কমপক্ষে 2 সেট ওমরার জন্য 2 সেট আলাদা কাপড় রাখবেন, যে এই 2 সেট আমি ওমরার জন্য রাখলাম। আর আপনারা ওইখানে যখন যাবেন তখন আপনারা যারা পর্দা করেন তারা একটা সান ক্যাপ নেবেন। সান ক্যাপের মাধ্যমে আপনারা ওই ক্যাপটা পরার পরে উপর থেকে একটা কাপড় নেমে আসে, ওই ক্যাপটা অতিরিক্ত এক্সট্রা কিনতে হবে। স্বাভাবিক কাপড়ের মধ্যে ওই ক্যাপটা এক্সট্রা অবশ্যই লাগবে। কারণ হচ্ছে এহরাম অবস্থায় মহিলাদের মুখে কাপড় লেগে থাকতে পারবে না, তাদের এই চুল হইতে থুতনি পর্যন্ত এই জায়গাটুকু খোলা রাখা লাগবে। এই জন্য সবাই যারা কিনেন নাই তারা অবশ্যই ক্যাপ কিনবেন, সান ক্যাপ বললেই হয়। আর উপর থেকে একটা কাপড় এরকম নামানো থাকবে যাতে করে আপনার মুখে কাপড় না লাগতে পারে। আর এরপরে এখানে সফর এগুলো ব্যাগের মধ্যে রাখবেন। এরপরে আপনি বাসা থেকে কালকে বের হবেন, আপনার 9টার মধ্যে আপনি এয়ারপোর্টে পৌঁছবেন। 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য আপনার বাসা কোন এরিয়ায়, কত ঘন্টা লাগবে, কোথায় ইত্যাদি ইত্যাদি এগুলো সবকিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনি আগে থেকে গাড়ি ঠিক করে রাখবেন। যেহেতু আমার ওমরার সফর, ফ্লাইট কোনোভাবে মিস না হয়ে যায়, গ্রুপের অন্য মানুষ যারা আছে তাদের কষ্ট না হয়ে যায়, এই সবগুলো মাথায় রেখে আপনি আগে থেকে গাড়ি ঠিক করে রাখবেন যাতে করে সময় মতো আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়।
9টার মধ্যে সবাই এয়ারপোর্টে পৌঁছবেন। এখানে একটা আপনাদের যারা আগে ট্রাভেল করছেন অনেকে বলতে পারবে যে 9টার মধ্যে যাবো কেন, আমার একটাই ফ্লাইট, 10টায় গেলেই তো হয়। 10টায় গেলে হয় এটা আমরাও জানি, 3 ঘন্টা আগে গেলে হয়। কিন্তু আপনার এই 50 জন মানুষকে একত্রিত করে তাদেরকে আমি এক জায়গায় একভাবে ঢুকাবো, সেটার তো একটা প্রসেসিং এর সময় লাগবে না আমার। আপনি যদি যান যে মূর্ষ অবস্থায় যাই হাজির হয়েছেন, তখন তো আমি আপনাকে নিয়ে যে প্ল্যান করছি সেই প্ল্যান তো আমার বেঁচতে যাবে। সুতরাং আপনার অবশ্যই এয়ারপোর্টে পৌঁছাইতে হবে 4 ঘন্টা আগে, এটা খেয়াল করতে হবে। 4 ঘন্টা আগে আপনি এয়ারপোর্টে পৌঁছবেন। পৌঁছার পরে ওখানে আমরা সবাইকে সবার কাছে পাসপোর্ট পাইছে কিনা, ভিসা পাইছে কিনা, টিকিট পাইছে কিনা সবগুলো আমরা আবার রিচেক দিব। আমাদের অনেকের বাসা থেকে বের হওয়ার সময় এই সমস্যাটা হয়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে পাসপোর্ট থেকে গেছে। আমাদের এই যে 2-3 মাস আগের ট্রিপ এরকম হয়েছে, তার 2টা পাসপোর্ট, পুরান পাসপোর্ট নিয়ে এসে চলে গেছে নতুন পাসপোর্ট বাসায় গাজীপুর, সেখান থেকে আবার মোটরসাইকেল পাঠাই আসতে হয়েছে। একজনের জন্য আমাদের সবার দাঁড়িয়ে থাকা হয়েছে। এই কষ্ট যেন না হয়। আপনি আপনার সফরের কি বিষয়গুলো আপনি নিচ্ছেন এটা আজকে নোট করবেন, যে আমার কি কি বিষয় নিচ্ছে। আমি 2টা পায়জামা, 2টা লুঙ্গি, 2 টাকা কি কি নিচ্ছেন আপনি নোট করবেন। পাসপোর্ট সর্বপ্রথম লিখবেন, পাসপোর্ট, টিকিট, ভিসা। আপনার এই নোট থাকবে, এই নোটটা আসার আগ পর্যন্ত থাকবে। আপনি ওখানে কিছু ফেলে আসছেন কিনা এটা বুঝবেন কেমন। আপনি সফরের নিয়ম হচ্ছে এটা, আপনি এটা নোট করবেন। নোট করার পরে সব লিখবেন, আপনার 15টা জিনিস আপনি নিচ্ছেন, এই 15টা জিনিস আপনার ফেরত আসতেছে কিনা। এই জন্য আপনার প্রথমে লিখবেন পাসপোর্ট, টিকিট, ভিসা আছে কিনা, আমার হ্যাঁ আছে, এটা আছে কিনা আছে, পাঞ্জাবি 2টা আছে কিনা আছে। এই সব আপনি যখন আপনি লিস্ট মতো নিতে পারবেন, তখন দেখবেন আপনার সফরটা ফুলফিল হয়ে গেছে, কোনো প্রেশানি নেই আপনার। আপনার অফিসে হ্যাঁ, আপনি দেখা গেল হোটেল মদিনা থেকে মক্কায় যাবেন, আপনার 4 যাত্রী হয়ে গেছেন। হয় এটা পানির ব্যাগ থেকে গেছেন, কথা বলেন না। অনেকে ব্যাগ, হাতের ব্যাগ এটাই রেখে চলে যায়, ব্যাগের মধ্যে পাসপোর্ট টাসপোর্ট থেকে চলে যায়। এই জন্য আপনার এই লিস্ট করা জরুরি। সফরের নিয়ম যে আপনি সব লিস্ট করে নিয়েছেন, কোনো টেনশন নেই আপনার। আপনি লিস্ট চেক দিয়েছেন, আমার সব আছে কিনা, আছে বাসা থেকে বেরোচ্ছেন সব লিস্টে আছে আমার, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই। তো এই জন্য আপনি লিস্ট করে তারপরে ব্যাগ ভরবেন, ব্যাগ সব গুছানোর পরে আপনি ইনশাআল্লাহ এয়ারপোর্টে রওনা দেবেন। এরপরে এয়ারপোর্টে যে 9টায় পৌঁছলে এরপরে আপনি ভিতরে ঢুকবেন। ভিতরে আমরা সবাইকে সিরিয়াল দিয়ে, আগে কেউ ঢুকবেন না। আপনার কাছে পাসপোর্ট আছে, ভিসা আছে, আপনি ওখানে দাঁড়াইলে ভিতরে ঢুকবেন, আপনি ঢুকবেন না, বলছে আমার লোক আছে, আর একসঙ্গে ঢুকবো। আপনি দেখা গেল ঢুকে ভিতরে যে সিরিয়ালে দিয়ে এমন করেন যে ভিতরে ঢুকে দাঁড়ায় রয়েছেন, অথচ আমরা আপনাকে বাইরে খুঁজতেছি। এই আমাদের এই গত ট্রিপে হয়েছে, এই 8 তারিখে মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই ট্রিপে হয়েছে। আমরা খুঁজতেছি, তারা 4 জন এক ফ্যামিলির, তারা যে ভিতরে বলছে আমরা 2 নম্বর গেটের সামনে, কিন্তু আমরা বাইরে 2 নম্বরে খুঁজতেছি তাদেরকে বলছে আগে ঢুকবেন না, কিন্তু তারা ওই ভিতরে 2 নম্বর গেটের সামনে দাঁড়াইছে, কিন্তু আমরা খুঁজে পাইতেছি না। এটা প্রেশারই না, এই জন্য কেউ আগে ঢুকবেন না। আগে ঢুকলে আপনি আগে যেতে পারবেন, বিষয়টা এরকম না। আগে ঢুকলে আরো লস কেন জানেন? আগে ঢুকে আপনি ব্যাগ বুকিং দিচ্ছেন না, আপনার ব্যাগ সবার পিছনে আসবে। কারণ কি, আপনার ব্যাগ তো সবার একবারে পিছনে গেছে, আগে গেছেন না, নামানোর সময় তো সবারটা আগে নেমে গেছে, আপনার তো সবার পিছনে নামবে। এই জন্য কেউ আগে যাওয়ার চেষ্টা করবেন না, সবাই একসঙ্গে আমরা ভিতরে ঢুকবো। তাহলে সুবিধা কি, যেমন আমার গ্রুপে আমার গ্রুপ মেম্বার যে থাকবে, সে আমার সাথে 49 জন আছে, আপনি 49 জনের ভিসা দেন, একসঙ্গে আমি দিয়ে দিলাম, সবারটা স্ক্যান করলো, ভিতরে ঢুকতে দিলাম, সহজ হয়ে যাবে। এখন আপনি মনে করেন পিছনে পড়ে রয়েছেন, এখন কি হবে, পিছনে পড়ে থাকলে অসুবিধা কি, আপনি যখন আসবেন তখন আমাকে আবার ডাকবে, আপনার মোয়াল্লিম কই, ও সামনে গেছে, গেল কেন, আপনি কইছিলেন। এই যে প্রশ্ন, অহেতুক প্রশ্ন, এয়ারপোর্টে যারা চাকরি করে তারা অহেতুক প্রশ্ন নিয়েই বসে। যারা ট্রাভেল করছেন তারা বুঝেন। আমার 11 বছর আমি দুবাইতে ছিলাম, আমি এই ট্রাভেলের সাথে জড়িত অনেকদিন ধরে, 12-14 বার শুধু এই ট্রাভেল করছি, আমি জানি। শুধুমাত্র অহেতুক প্রশ্ন করে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, লেখা আছে তো এখানে, দেখলেই হয়, ও পাসপোর্ট দেখে দেখে জিজ্ঞেস করবে, কথা বলছেন। যদিও ওনাদের একটা সিস্টেমের মধ্যে পরে ঠিক আছে, কিন্তু অহেতুক একটা লম্বা সফর করে আসার পরে এটা আপনার বিরক্তিকর লাগবে। এরপরও কিছু করার নেই, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন। এরপরে আমাদের মধ্যে যদি কেউ সার্ভিস হোল্ডার থাকে, তার এনওসি অবশ্যই সাথে রাখবেন, কোন কোম্পানিতে আপনি চাকরি করতেছেন, কোথায় ইত্যাদি ইত্যাদি সেগুলো রাখবেন। যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্স এবং অন্যান্য যে কাগজপত্রগুলো আছে, লাইসেন্স সংক্রান্ত, এইগুলো সাথে রাখবেন। এখন এয়ারপোর্টে খুব এই সমস্ত বিষয় নিয়ে খুব হেনস্থা করে, এই জন্য চাকরির বিষয়ে যারা চাকরি করতেছেন এনওসি রাখবেন। হ্যাঁ,
আর যদি আপনি সাধারণ কোনো প্রাইভেট সেক্টরে জব করতেছেন বা কিছু মুরব্বী, তাদেরকে অত জিজ্ঞেস করে না। বিশেষ করে ইয়াং জেনারেশন যদি হয়, 40-এর নিচে বয়স, তাদেরকে প্রশ্ন করতে করতে জর্জরিত, ওখানে দাঁড়ান, এটা দেখান, সেটা দেখান, এরকম করে। এই জন্য যারা আছেন, ইয়াং যারা আছেন বিশেষ করে, তারা এই বিষয়গুলো, কাগজপত্রগুলো রেডি রাখবেন। আমি অন্য জায়গায় চাকরি করি, আমাদের এনওসি আছে, এই কদিনের ছুটি দিয়েছে আমাকে। এই বিষয়গুলো যাদের নিয়ে আছে আলহামদুলিল্লাহ, নিয়ে না থাকলে অবশ্যই আজকে ব্যবস্থা করে ফেলবেন। এরপরে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢোকার পরে আমাদের কয়েকভাবে চেক হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, সফরের সময় যত লাগেজ আপনার ওজন কম, তত সফর আপনার ফুরফুরা। আপনার ব্যাগের ওজন কম, তার মানে আপনার এই পুরো সফরটা আপনার অনেক স্বাচ্ছন্দ্যে, সুবিধায় আপনি পুরো সফরটা শেষ করে আসতে পারবেন। এই জন্য সফরের মধ্যে একেবারে প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনি সফরের মধ্যে কোনো কিছু এক্সট্রা নিতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। তো আমরা ব্যাগের যাওয়ার সময় ব্যাগের ওজন থাকবে 20 কেজি লাগেজে, আর হাতে 5 কেজি বা 7 কেজি সর্বোচ্চ। আসার সময় 30, যাওয়ার সময় 20। তো যাওয়ার সময় যখন 20 কেজি থাকবে, আপনি একটা লাগেজের মধ্যে 20 কেজির উপরে না হয়। আবার কেউ ওই 20 কেজি দুইটা লাগেজ বানাবেন না, 20 কেজির একটা লাগেজ। আবার আপনাদের আসার সময় 30 কেজির একটা লাগেজ বানাবেন, দুইটা বানাবেন না, যে 15 বানাবেন না। ওখানে একটা লাগেজ 30 কেজি হইতে হবে, কম হোক বেশি না হয় 1 কেজি। 1 কেজি বেশি হইলে 200 রিয়াল জরিমানা, এবং প্রত্যেক কেজিতে আপনার 50 টাকা, 70 টাকা, 80 টাকা করে জরিমানা দিতে হবে। সুতরাং আমাদের এই জরিমানা তো দূরের কথা, আমরা 1 কিলো সামান যেটা দাম দিয়ে কিনছি, তার থেকে 20 গুণ বেশি জরিমানা দিতে হবে। তো সুতরাং দরকার নেই আমার, আমি এখানে যতটুকু সামান আনবো, আনার সময় ওখান থেকেই মাপ দেবো, মাপ দিয়ে 2 কেজি কম আনবো, বেশি না হয় আমাদের, এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে আমি 20 কেজি সামান, প্রথমে এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আপনাকে একটা স্ক্যানার মেশিনের মধ্যে থেকে যেতে হবে। নিজেকেও আপনাকে সার্চ করবে এবং ব্যাগ ট্যাগ যা আছে সব ওখানে দেওয়ার পরে একটা স্ক্যানার মেশিনের মধ্যে থেকে যাবে। আমরা কেউ যেগুলো নিষিদ্ধ সেগুলো হ্যান্ড ব্যাগে বা ভিতরে রাখবো না। কেউ জর্দা, পান ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আমরা এড়াই চলবো। সিগারেট, এই বিষয়গুলো আমরা কেউই কি লাগেজের মধ্যে কি হ্যান্ডব্যাগের মধ্যে কোথাও রাখবো না। আপনারা আজকেই এই বিষয়গুলো কারোর মধ্যে থাকলে এগুলো দূর করে দেবেন। এরপরে হ্যান্ড ব্যাগে, আপনার হাতে যে ব্যাগ থাকবে সেই ব্যাগের মধ্যে আপনি কোনোভাবে কেচি, ছুরি, নেল কাটার, রেজার ইত্যাদি ইত্যাদি কোনো কিছু এই ধরনের ঘাতক কোনো সামান আদি আপনি হ্যান্ড ব্যাগে ক্যারি করতে পারবেন না। আপনার রেজার আপনি ইসে ক্যারি করবেন লাগেজের মধ্যে। ছুরি নিতে হবে, নিতে পারবেন লাগেজের মধ্যে। এরপর আপনার এই সমস্ত সামানাতে যেগুলো রাখবে সেগুলো সব লাগেজে। আপনার হ্যান্ড ব্যাগে কোনোভাবে আপনি একটা সেফটি পিনও রাখবেন না। সেফটি পিন রাখছেন না, এই যাইতেছে কুত 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 করে রাখবে। আবার এটা টান দিয়ে যখন আনবে তখন দেখবেন যে এটা আবার ওই যে এখন কি আছে এর মধ্যে কিছু জানে না। একজনের মানি ব্যাগে একটা সেফটি পিন ছিল, বারবার ওই একই আওয়াজ করতেছে। সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা সতর্ক থাকবো যাতে করে এই সমস্যাগুলো আমার না হয়। এরপরে আসেন এই তো, এখন আপনি এখান থেকে যাওয়ার সময় আপনার প্রথমে স্ক্যান হবে, আর এই বিষয়গুলো খেয়াল রাখবেন। স্ক্যানের পরে যে তারপরে আপনারা সবাই বোর্ডিং কার্ডের জন্য দাঁড়াবেন। বোর্ডিং কার্ডের জন্য লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হয়। তো আমাদের মুআল্লিম সাহেব যেভাবে দেবে আপনাদেরকে সেই লাইনে আপনারা দাঁড়াবেন। দাঁড়াইলে সবাই একসঙ্গে দাঁড়ানোর চেষ্টা করবেন। কেউ দেখা গেল 2 জন আপনার সামনে উঠে গেছে, আপনি একটু তাদেরকে বলবেন যে ভাই আমি তো এক গ্রুপের, আপনি একটু আমাকে জায়গা করে দিলে আমার জন্য সহজ হবে। তো দেখবেন ইনশাআল্লাহ সবাই এখানে মোটামুটি আপনি ভালো ব্যবহার সবার সাথে দিতে পারলে দেখবেন ইনশাআল্লাহ সব জায়গায় আপনার জায়গা আছে। এই জন্য এইভাবে আর কি মানুষকে বুঝিয়ে বলা যে আমরা এক গ্রুপ, তো গ্রুপের কারণে আমরা একটু একসঙ্গে গেলে আমাদের সহজ হবে, একটু সময় করে দেন, সুযোগ করে দেন। কারণ সবাই একসঙ্গে যেতে পারবে না, 1-2 জন পিছনে আগে পরে পড়বে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপরে বোর্ডিং কার্ড দেওয়ার সময় আমরা যদি কোনো ফ্যামিলি থাকি একসঙ্গে, আমরা অবশ্যই বোর্ডিং কার্ড দেওয়ার সময় বলবো যে আমাদেরকে এক জায়গায় সিট দেন। যখন বোর্ডিং কার্ড দিবে আমাদেরকে, মাল যখন নেবে, বুকিং এ নেবে, আমাদের বুকিং এ নেওয়ার সময় পাসপোর্ট চেক করবে, আপনার ভিসা চেক করবে। তখন আপনার এক ফ্যামিলির হলে আপনারা অবশ্যই বলবেন যে আমরা এক ফ্যামিলির, এক জায়গায় সিট দিয়ে। এক জায়গায় যদি সিট থাকে তাহলে আপনাদেরকে এক জায়গায় সিট দিয়ে দিতে হবে, এবং একটু চেক করে নেবেন যে এক জায়গায় সিট দিয়েছে কিনা। না দিলে ওনাদেরকে রিকোয়েস্ট করলে আমরা এক জায়গায় সিট দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক সময় দেখা গেল সিট এক জায়গায় থাকে না, মানে আগে থেকে বেঁচে ফেলেছে, এখানে আছে একটা, ওর পিছনে আছে একটা।
তখন বাধ্য হয়ে ওরা এইভাবে এলোমেলো দেয়, কিন্তু বললে ইনশাআল্লাহ এটুকু চেষ্টা করে। এরপরে আপনার এটা শেষ করার পরে বোর্ডিং কার্ড পাইছেন, বোর্ডিং কার্ড আপনার এখানে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, তাহলে ভিসা, টিকিট, পাসপোর্ট, বোর্ডিং কার্ড, চারটা জিনিস যুক্ত হয়েছে। তাহলে চারটা জিনিস আপনি একসঙ্গে রাখবেন, এরপরে আপনি ইমিগ্রেশনে যাবেন। তার মানে আপনার পার্ট কিন্তু একটা শেষ হয়েছে, আরেকটা সামনে ইমিগ্রেশন রয়ে গেছে, যেখানে আপনার ছবি তুলবে, পাসপোর্ট চেক করবে, পাসপোর্ট স্ট্যাম্প মারবে। এই জায়গায় যাওয়ার পরে ওখানে একটা লম্বা সিরিয়াল। অনেকে বলে যে 3 ঘন্টা আসলে কাম কি, এই করতে করতে 3-4 ঘন্টা চলে যায়, টের পাওয়া যায় না। এরপরে আসেন আপনার এই ইমিগ্রেশন শেষ করার পরে ভিতরে আপনি বসবেন, শেষ করার পরে সামনে চেয়ার আছে, আপনি বসবেন। আপনার যেই কোন এয়ারলাইন্সে আপনি যাচ্ছেন এইটা আপনি সামনে মনে করেন যে আপনার সাথে যারা ছিল তারা হারাই গেছে, তখন আপনি কি করবেন? এয়ারপোর্টের মধ্যে, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে তো অনেক পুলিশ আছে, বাহিরের এয়ারপোর্ট গুলোতেও খালি টিকিট দেখাইলে বলে দেয় কোন গেট কোথায় গেতে ইত্যাদি। সুতরাং এখানে কোনো প্রেশারই নাই। ঢোকার পরে আপনি দেখাবেন, হ্যাঁ, যে আমার যাত্রী তো স্টিলের সাথে পাইতেছে না, দেখানোর পরে কোন গেট আপনাকে সে দেখাই দেবে, যেখান থেকে যান, বামে যান, ডাইনে যান, দেখাই দেবে। সুতরাং এখানে কোনো প্রেশারই নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে যে আপনাকে আবার ওয়েটিং এ দাঁড়াইতে হবে বিমানের গেটে, বিমানের যেখান থেকে উঠাবে ওই গেটে ওয়েটিং এ ওখানে আর ওখানে চেক করবে আপনি আসেন কিনা, আপনার বোর্ডিং কার্ড দেখে চেক করে করে তারপর তো এরপরে আপনি ওয়েটিং এ যখন থাকবেন, ওয়েটিং থেকে আপনারা আস্তে আস্তে ওখান থেকে মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা থাকা অবস্থায় ভিতরে ঢুকানো শুরু করবেন। প্লেনের ভিতরে ঢুকাইতে ঢুকাইতে ওরা সেফটি প্ল্যান করতে করতে মোটামুটি সারার সময় হয়ে যায়। এর মধ্যে আপনার যদি এক্সচেঞ্জার প্রয়োজন হয় তাহলে যে গ্রুপ লিডার থাকবে তাকে বলে তাহলে আপনি ওয়াশরুম আপনার প্রয়োজন হলে আপনি সেরে নিতে পারবেন। এরপরে আপনার বিমানে যখন বসবেন, বসার পরে তারপরে বিমানের মধ্যে টয়লেটের ব্যবস্থা আছে, যদি প্রয়োজন হয় যাবেন ওখানে, কিন্তু টয়লেটে পানির ব্যবস্থা নেই, এর এক জ্বালা। কিন্তু এই জন্য টিস্যু ইউজ করতে হবে টয়লেটে। আমাদের জরুরত থাকলে আমরা এয়ারপোর্টের মধ্যে সেরে নিব, যাতে করে টয়লেটের মধ্যে না যেতে হয়, বিমানের মধ্যে টয়লেটে না যেতে হয়। আর যদি যাওয়াই লাগে সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে পানি নেই, সুতরাং আমার কার্যক্রমগুলো সেইভাবে সারতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে যাইয়ে আমরা প্রথমে স্টপেজ দেবো হচ্ছে হায়দ্রাবাদ। এক জায়গায় স্টপেজ দিলে সেখানে 2 ঘন্টা 5 মিনিট আপনাদেরকে নামাই দেবে, নামাইয়ে ওখানে থাকবেন, আরেকটা বিমান চেঞ্জ করে তারপরে যে মদিনা এয়ারপোর্টে নামবেন। এই যে চেঞ্জ করার যে সময়টুকু, এই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি নামতেছেন, আপনার গ্রুপ কোন দিকে যাইতেছে, ওইখানে আপনার মোবাইলে চলবে না। আপনার শুধু খেয়াল করতে হবে যে আমার লোকজন কই, আমি আছি কিনা সাথে, এটা খেয়াল রাখতে হবে। সাথে আপনার একসঙ্গে আপনারা সবাই ওখান থেকে নামলেন, নামার পরে এক জায়গায় বসবেন। ওইখানে কিন্তু বলে দিবে যে কোন গেট থেকে আমরা পরের বার বিমানে উঠবো, কোন গেট থেকে, এটা খেয়াল করবেন। B2 না C2, হ্যাঁ, নাম্বার কত গেট, 16 না 17 না 18, কোথায় কি, এগুলো খেয়াল করতে হবে। কোন গেট বলছে, দেখা গেল আপনি কোনোভাবে স্থান থেকে সবাই বেরোয় গেছে, আসতেছে, হ্যাঁ, যাতে করে আপনার ওই গেট গুলো মনে থাকলে আপনি একা একা আসতে পারবেন, এটা খেয়াল করবেন। এরপরে আপনার ওখান থেকে আরেকটা বিমান চেঞ্জ করে আপনি মদিনা এয়ারপোর্টে নামলেন। এয়ারপোর্টে নামার পরে কাজ হচ্ছে প্রথম ইমিগ্রেশন শেষ করা। ইমিগ্রেশন শেষ করার পরে আপনার লাগেজ গুলো আপনি পাবেন, বেল্টে লাগেজ ঘুরতে থাকবে, ওখান থেকে আপনার চিহ্নিত লাগেজ আপনি ওখান থেকে উঠাবেন। খেয়াল রাখবেন লাগেজ কিন্তু আপনার মতো আরো 10টা থাকবে, সেখানে আপনারটাকে আপনার চেনার জন্য আলাদা কোনো ট্যাগ লাগাই দিবেন, যে আপনি কোনো দড়ি লাগাই দিচ্ছেন, কোনো স্টিকার মেরে দিচ্ছেন, বা কোনো র্যাপিং করছেন, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর লাগেজের কথা যেহেতু আসছে, আপনার আসার সময় আপনার 2টা জিনিস হইতে হবে। একটা হচ্ছে হয়তোবা লাগেজ হইতে হবে, ব্যাগ, আর না হলে কার্টুন হইতে হবে। কার্টুন যদি হয় সেক্ষেত্রে র্যাপিং করা থাকতে হবে, আর যদি ব্যাগ হয়, ট্রলি ব্যাগ হয়, সেক্ষেত্রে র্যাপিং না করলেও চলবে। কিন্তু যদি কার্টুন ভরেন, আপনি সামানাতে কার্টুন ভরে আপনি টেপটপ মারছেন, ওখানে কিন্তু র্যাপিং করতে হবে। ওই 5 রিয়ালে, 7 রিয়ালে, 10 রিয়ালে র্যাপিং পাওয়া যায়, একটা কিনলে 2-3 জন র্যাপিং করা যায়। ওইটা র্যাপিং করে আসার সময় ওটা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আপনার এখানে যাওয়ার পথে আপনি মদিনায় পৌঁছলেন, মদিনায় পৌঁছানোর পরে আপনার প্রথম কাজ কি? মদিনায় পৌঁছলেন, মদিনায় পৌঁছানোর পরে আপনি ইসের দিকে, হোটেলের দিকে যাবেন। মদিনা এয়ারপোর্ট থেকে হোটেল কাছাকাছি 20 মিনিট 25 মিনিট লাগে, আধা ঘন্টা সর্বোচ্চ লাগে। তো এরপরে প্রথম কাজ হচ্ছে আপনি মদিনা এয়ারপোর্টে নামার সাথে সাথে আল্লাহ রাসূলের সামনে আপনি দুরূদ আদায় করতে থাকবেন, আপনার হোটেল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এবং আপনার নবীজির রওজা পর্যন্ত পৌঁছানো আপনি নবীজির শানে আপনি দুরূদ পড়তে থাকবেন। আপনি আসছেন কোথায়, যেখানে নবীজি
যে কোন দোয়া কবুল হওয়ার জন্য তার দুরূদ শরীফ দরকার। দোয়া করছেন, জরুরি রয়েছে, দুরূদ শরীফ পড়ছেন, দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে। এই জন্য দুরূদ শরীফের অনেক পাওয়ার। আমরা যেহেতু নবীজির রওজায় যাইতেছি, সুতরাং দুরূদ আমাদের নামার পর থেকে আমাদের দুরূদ শরীফ পড়া শুরু করতে হবে। যেহেতু আমাদের ইহরাম পরা না, ইহরাম পরা থাকলে তালবিয়া পড়া লাগে, ইহরাম পরা না সেহেতু দুরূদ শরীফ আমরা রওজার কাছাকাছি যাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়া শুরু করি। এরপরে আমরা রওজায় প্রথম কাজ হচ্ছে আমরা বেডিং বস্তা যা আছে সব নিয়ে হোটেলে রাখার পরে আমাদের তারাই থাকবে মনের মধ্যে যে আল্লাহ রসুলের কোন সময় সালাম দিতে যাবে। আমি আল্লাহ রসুলের কাছে আসছি, সালাম দেওয়ার জন্য কখন যাব, এটা মনের মধ্যে যে আবেগ তৈরি হবে এটা ধরে রাখা কঠিন। আপনি হোটেলে এই সামানাতে রাখার পরে আপনার যে ওক্ত নামাজ সামনে আসবে অথবা নামাজ নাই, আপনি এমনি যাবেন যে রসুলকে আগে সালাম দিবেন, তারপরে সব কাজ আমার, সব কাজ আমার। আগে রসুলের রওজায় দাঁড়ায় সালাম দিবেন, আপনি বাবু সালাম থেকে ঢুকবেন। এখানে যারা যাবে সাথে ইনশাআল্লাহ তারা বলে দিবে কোন জায়গা থেকে ঢুকবেন। এই ঢোকার জায়গা থেকে আপনাকে এইভাবে যাওয়ার পরে আবার ঘুরে সোজা রাস্তায় ঢোকার সুযোগ নেই। বাবু সালাম থেকে ঢোকার পরে আপনার প্রথমেই আপনি রওজা, প্রথমে আল্লাহ রসুলের রওজা আপনি পাবেন। এখানে 3টা ফুটা আছে। আল্লাহ রসুল যে বরাবর, যে ফুটা বরাবর আল্লাহ রসুল সাহিত্য আছেন, ওই যে ফুটা যেটা আছে ওইটার কালারই আলাদা, ওইটার ডেকোরেশন আলাদা। আপনি দেখলেই বুঝবেন এটা আল্লাহ রসুল। দুই পাশে 2টা আছে, ওই 2টা খালি রয়েছে আল্লাহ রসুলের দুই পাশে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী, এই দুই পাশে 2 জন থাকবেন। এই জন্য ওই 2 পাশে খালি রয়েছে, মাঝখানে আল্লাহ রসুল তার রওজা। যখনই আপনি যাবেন সামনে থেকে ওইখানে খেয়াল করবেন, কেউ আমার দুনিয়ার সব একদিকে, এখন আমি রসুলের রওজায় আসছি সালাম দিতে, আমার মন দেল সব একদিকে থাকবে। কেউ ওখানে এসে ওই ছবি তুলবে, দেখবেন ভিডিও করতেছে, এগুলো আমার দরকার, আমি এই জন্য আসিনি। তো এটা মনের মধ্যে যেন থাকে সবার, যে না আমি ছবি টবি এগুলোর জন্য তো আসিনি আমি। হ্যাঁ, অনেকে দেখবেন ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এটা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রসুলের রওজায় যখন যাবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল। আপনি এটা এত কিছু বলার সুযোগ পাবেন না, কারণ ওখানে হাঁটতে হবে, খালি পিছনে লোক আপনাকে ধাক্কা দিতে হবে। আল্লাহ রসুল, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাদের এখানে মাকবারা রয়েছে। তো আল্লাহ রসুলের ওখানে আপনি দ্রুত সালাম দিয়ে সামনে চলে যাবেন। সালাম দিয়ে সামনে যখন যাবেন তখন দেখবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথবা আপনার মনের আবেগ মিশিয়ে আপনি যেভাবে পারেন সেভাবে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাকবারা আসবে তখন আপনি এখানে বলবেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন খলিফাতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে আপনাদের বই দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই দোয়াগুলো বাংলায় লেখা থাকবে, আরবিতে লেখা থাকবে। যারা আরবিতে পারেন আরবিতে বলবেন, যারা বাংলায় পারেন বাংলায় বলবেন। ঠিক আছে, শুধুমাত্র এইটুকু আপনারা খেয়াল রাখবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইটুকু আপনারা অবশ্যই, এই বিভিন্ন এখন তো মোবাইলের মধ্যে পাওয়া যায়, বই দেবো আমরা, হ্যাঁ, এটা দেখে অবশ্যই আপনি দোয়া দুরূদ এগুলো মুখস্থ করে রাখবেন, যাতে করে ওইখানে যে আপনার এমন অসুবিধার মধ্যে পড়তে না হয় যে আমি দোয়া দুরূদ ভুলে গেছি, এরকম না। তো এই জন্য আমরা সালাম দিয়ে আপনি অনেক সময় পাবেন না, এখানে 10 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড পাবেন, হাঁটার উপরে আপনি সালাম দিয়ে এখানে দাঁড়াইয়ে যে আপনি জিয়ারত করবেন কি করবেন সেটা পাবেন। আর এখানে হাত জাগানো যাবে না, যে হাত জাগাই আপনি ফিরে দোয়া করতেছেন এটা মানা বন্ধ, বুঝছেন? পুলিশরা দাঁড়ায় পাইচারি করতেছে, আপনারা এই হাতের উপরে দাঁড়িয়ে দেবে। এখানে দোয়ার জায়গা আল্লাহ দরবারে, এখানে রসুলের কাছে সালাম দিতে আছেন। সালামের আবেগটা এরকম যেন হওয়া চাই যে
আল্লাহ রসুল আমার সালাম শুনতেছে এবং সে উত্তর দিচ্ছে আমাকে, এই আবেগ যেন আমাদের মধ্যে থাকে, এটা খেয়াল রাখবেন সবাই। আল্লাহ রসুল তার জীবনে একবার তার রওজা থেকে হাত উঠেছিল। এক কবি, সে ওখানে যাওয়ার পরে তার আবেগ এমন হয়ে গেছিল, সে ওখানে আল্লাহ রসুলের সামনে শের পড়া শুরু করছে। আল্লাহ রসুল তার আবেগ দেখে আর ঘুমাই থাকতে পারে না, হাত জাগাই দিছে। একবার আল্লাহ রসুলের জীবন দশায় সে হাত উঠে দিছে কারোর জন্য। এই জন্য আবেগটা আমাদের ওই রকম হইতে হবে। এরপরে আপনি সালাম দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে অনেক কাহিনী, অনেক হিস্ট্রি, এই পরিস্থিতির অভিমুখ। তো এই জন্য আল্লাহ রসুলকে সালাম দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। অনেকে বের হওয়ার সময় উল্টো দিক দিয়ে বের হয়, অনেকের অনেক এই যে চুমা দেয়, এগুলো দরকার নেই। সোজা আমি বের হয়ে যাব। আল্লাহর ঘরের যদি পিছন দিয়ে আমি বের হয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রসুলের রওজা পিছনে থাকলে আমি পিছন দিয়ে বের হইতে পারবো। এই জন্য আপনারা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে যাতে করে এমনটা না হয় যে আমি অতি ভক্তি করতে চাই, আমি রাতে করবো না। এরপরে আমরা সালাম দিয়ে ওখান থেকে বের হব। বের হওয়ার পরে তারপরে আমাদের সামনে যদি নামাজের রক্ত থাকে তাহলে নামাজ শেষ করব। এরপরে আমরা খাওয়া দাওয়া এবং হোটেলে এসে আনুষঙ্গিক কাজগুলো সারবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের রিয়াজুল জান্নাহ যেদিন পারমিট থাকবে, রিয়াজুল জান্নাহর সময় কিন্তু আপনার রাত 3টায় হইতে পারে, রাত 4টায় হইতে পারে, ভোর রাতে হইতে পারে, আবার সকাল ফজরের পর হইতে পারে। তো এই জন্য সাধারণত মহিলাদের জন্য ফজরের পরের সময়টা নির্ধারিত থাকে। ফজরের পরে মহিলাদের সময় আসে, যেমন আপনাকে দিল, আপনি এটা খেয়াল করবেন যে অবশ্যই ওই যে আপনার পারমিটে লেখা থাকবে, মানে 4:40 বা 2:20, ওর কমপক্ষে আধা ঘন্টা আগে আপনি ওই জায়গায় উপস্থিত থাকবেন। কমপক্ষে আধা ঘন্টা আগে ওই জায়গায় উপস্থিত থাকবেন, কারণ হচ্ছে লম্বা সিরিয়াল, আপনার সময় অতিক্রম হয়ে গেলে কিন্তু আপনি আর ওখানে ঢোকার সুযোগ পাবেন না। এই জন্য সবাই খেয়াল করবেন যে আমি এই টাইম হিসাবে 1 ঘন্টা গেছে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ কিন্তু আপনার এই মনের অবস্থাটাই দেখবেন কবুলের জন্য। এই জন্য সকলে এই জিনিসটা খেয়াল রাখবো যে আমি দুনিয়ার মধ্যে জান্নাতে নামাজ পড়ার জন্য বের হয়েছি। দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা যেখানে, আল্লাহ রাসূল বলছেন যে আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানে এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের টুকরা বা দুনিয়ার মধ্যে। তো সেইখানে আমি নামাজ পড়ার সুযোগ হয়েছে। আমি তো আর রাইতে যাই বসে থাকবো ওখানে। অনেকে, আমরা এগুলো কথা বলার পিছনে কারণ আছে, অনেকে যাইয়া সময় শেষ 10 মিনিট পরে যাই, হুজুর আমি তো আইসি, আপনি পারি নাই। আপনি পারবেন কেমনে? আপনি তো লেট করে ফেলছেন। 1 মিনিট লেট হলে আপনাকে ঢুকতে দেবে না। এগুলো খেয়াল রাখবেন। ওইখানে আধা ঘন্টা আগে যে আপনি সিরিয়াল খালি থাকবেন, কোনো সমস্যা নেই। আমি আসছি তো এই কাজে, দুনিয়ার সব কাজ ত্যাগ করে, সব ব্যবসা বাণিজ্য চাকরি করতে ছেড়ে আসছি তো এই কাজে। সুতরাং আমার ওই কোন জায়গায় মার্কেট করা, কোন জায়গায় ঘোরাফেরা, এগুলো বাদ। এই 14 দিন আপনি ইবাদতের জন্য গেছেন, এটা মাথায় রেখে ইনশাআল্লাহ সামনে চললে আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখবেন যে আপনি আত্মতৃপ্তি পাইতেছেন। আপনার মানসিক যে ক্ষয় হইতেছে, যে কষ্ট হইতেছে, শারীরিক কষ্ট হইতেছে, অর্থনৈতিক কষ্ট হইতেছে, এটা আপনার মনের মধ্যে আসবেই না। আপনার এই প্রফুল্লতা, এটা সবার মধ্যে থাকে না, সবাই পায় না। এটা সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, যাতে করে আমার কোনো ইবাদত আমার থেকে যেন ছুটে না যায়। এরপরে আসেন রিয়াজুল জান্নাহ শেষ করে আমরা এই মদিনার মধ্যে মদিনার জিয়ারার যে সিস্টেমটা, জিয়ারার সময় গাড়ি আসে সকাল 7টা বাজে। আমি ফজরের পরে দেখা গেল যে যদি মুআল্লিম সাহেব বলে যে আমরা ফজর আজকে মসজিদ নববীতে পড়বো না, ফজর পড়তে গেলে আসতে দেরি হবে, বাস পাবো না, তাহলে আমরা ওইটাই মানব। সকাল 7টা বাজে যদি গাড়ি আসে, তাহলে আপনার 6টা বাজে রেডি হয়ে থাকতে হবে। অনেক সময় দেখা যায় গাড়ি 7টা বাজে আসার কথা, আসতে 7:30 বাজে। এইখানে দোষটা হয়তো বা গাড়ি এলার কোনো কারণে হইতে পারে। আবার এমন সময় আছে যে ও 7টায় আসার কথা, 7:45 এসে বসে রয়েছে। আপনার আমার কারণে কিন্তু অপেক্ষা করবে না। আমি আধা ঘন্টার বেশি যদি ওখানে কোনোভাবে ওকে দাঁড় করাই রাখি, তাহলে ও কিন্তু ওখান থেকে চলে যাবে। ও তার কোম্পানিতে ফোন করবে যে আমি দাঁড়াইছিলাম আধা ঘন্টা, সে আসে না, আমি চলে যাচ্ছি। কথা বলছেন? এই জন্য আপনাকে রেখে যেন পুরো গ্রুপ চাইতে বাধ্য না হয়, সেই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কোন সতর্ক থাকতে হবে।
কোনো ভাবে যেন এরকম না হয় যে আমি জিয়ারায় গেছি, খেজুরের বাগানের মধ্যে ঢুকছি, সবাই চলে আসছে, আমি আসি নাই, কারণ আপনার জন্য 50 জন অপেক্ষা করতে হবে, এইটা যেন না হয়। এটা খেয়াল রাখুন সবাই। আমাদের অতীতে এরকম হয়েছে, এই অভিজ্ঞতা থেকে বলতেছি, যাতে করে এরকম যদি হয় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, আপনি নাই, খবর নাই, তখন কিন্তু আপনাকে রেখে বাস আসতে বাধ্য হবে, কারণ আপনার একার জন্য আমি 50 জন মানুষ কষ্ট দিতে পারবো না। এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আমার মদিনা জিয়ারা শেষ হবে, মদিনার পায়ে হাঁটার জিয়ারা আছে, হ্যাঁ, এই সব শেষ করার পরে আমরা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে সাধারণত গাড়ি অনেক সময় সকালে থাকে, অনেক সময় দুপুরে থাকে। তো সকালে অথবা দুপুরে, বিশেষ করে দুপুরেই বেশি থাকে গাড়ি। তো দুপুরে গাড়ি যখন আসবে, আমাদের যেই সময় আমাদেরকে বলবে তৈরি হওয়ার জন্য যে আপনারা 12টার সময় হোটেলের লবিতে রেডি থাকবেন, আপনারা সেই 12টার আগেই সবাই হোটেলের লবিতে রেডি থাকবেন, সব কিছু গোছাই টোছাই আপনারা তৈরি থাকবেন, যাতে করে আপনার জন্য, যাতে করে আমার জন্য, যাতে করে আর 10 জনের মানুষের কষ্ট না হয়। এইটা সর্বপ্রথম খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা মক্কা থেকে, মদিনা থেকে যখন মক্কায় আসব, আসার পথে জুলহুলাইফা নামক স্থানে আমরা ওখানে মিকাতে ইহরাম করব। তার মানে আমাদের এখন কিন্তু ওমরার কার্যক্রম শুরু হচ্ছে। ওমরার দুইটা হচ্ছে ফরজ আর দুইটা হচ্ছে ওয়াজিব। ফরজ দুইটা হচ্ছে, একটা হচ্ছে এই ইহরামের কাপড় পরা, এটা হচ্ছে ফরজ, আর হচ্ছে এই তাওয়াফ করা, 7টা চক্কর দেওয়া যে আল্লাহর ঘরের চারপাশে, এটা হচ্ছে ফরজ। সাফা মারওয়া সাই করা ওয়াজিব, মাথা মুন্ডানো ওয়াজিব। তার মানে দুইটা ফরজ, দুইটা ওয়াজিব। ফরজ হচ্ছে ইহরামের কাপড় পরা। ইহরামের কাপড় কিভাবে পরবেন সেটা মুআল্লিম সব দেখাই দেবে। এরপরেও আমি আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে দিচ্ছি। ইহরামের কাপড় পরার জন্য শর্ত হচ্ছে এই সেলাইবিহীন দুইটা কাপড় ছাড়া আপনার শরীরে আর কোনো কাপড় থাকতে পারবে না। আপনি বলতে পারেন যে এই যে ফিতার ব্যাগটা বানানো, এটা তো সেলাই আছে, ওইটাই সেলাই থাকলে সমস্যা নেই, বেল্টে সেলাই থাকলে সমস্যা নেই, কিন্তু আপনার শরীরে অন্য কোনো কাপড় থাকতে পারবে না সেলাই বিহীন ওই দুইটা কাপড় ছাড়া। সেলাইবিহীন একটা কাপড় আমরা পরবো, আর একটা কাপড় গায়ে জড়াবো। দুইটা কাপড় পরার জন্য যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা দুইটা পরনের যেটা আছে, এটা ধরার পরে আপনি মাঝখান থেকে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে এখানে আসার পরে আপনি এমনি মোচড় দিবেন। মোচড় দেওয়ার পরে একটু টাইট হয়েছে না, সবাই বেল্ট নিয়ে যাবেন, বেল্ট দিয়ে বাঁধবেন। এটা যেন টাকনুর নিচে না পড়ে যায়, খেয়াল করবেন। আর উপরের গায়ের চাদর আপনি অবশ্যই গায়ে ভালো করে জড়াই রাখবেন। এরপরে ইহরামের কাপড় পরার পরে কাজ কি? ইহরামের কাজ, প্রথমে কাপড় পরিধান করার আগে আপনাকে উত্তম রূপে ওযু করে, গোসলের দরকার হলে গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে ইহরামের কাপড় পরিধান করা। ভালো করে বুঝবেন, আপনার প্রথমে আপনি ওমরা করার শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে করে আপনার ওযু ইস্তেনজার কোনো ব্যাগ না থাকে, সেজন্য আপনি তৈরি থাকবেন। আমি ওযু ইস্তেনজা করে নিয়েছি, তারপর উত্তম রূপে ওযু করবেন। গোসলের প্রয়োজন হলে গোসলের জায়গা আছে, গোসল করে নেবেন। গোসল করে আপনি পাক পবিত্র অবস্থায় ইহরামের কাপড় পরবেন। মনে রাখবেন, ইহরামের নিয়ত করার পরে আপনি গায়ে সুগন্ধি মাখতে পারবেন না, ইহরামের কাপড়ের সুগন্ধি মাখতে পারবেন না, কিন্তু আপনি সুগন্ধি মাখবেন হচ্ছে ইহরামের নিয়ত করার আগে। অবশ্যই সুগন্ধি মাখবেন শরীরে ইহরামের নিয়ত করার আগে। আপনি আগে সুগন্ধি মাখবেন, কারণ দীর্ঘ সময় আপনার কিন্তু এই যে তাওয়াফ করবেন, সাই করবেন, অনেক সময় লাগবে, আপনি ঘেমে যাবেন। এখন কিন্তু ওখানে মোটামুটি একটা গরমের মৌসুম, তো সেই জন্য আপনি এইটুকু খেয়াল রাখবেন যে আমার যাতে করে শরীরে সেন্ট লাগাইতে পারবেন, যেগুলো বৈধ আছে এগুলো লাগাইতে পারবেন, কিন্তু ইহরামের নিয়ত করার পরে আপনি কিন্তু কোনো পারফিউম, কোনো সুগন্ধিযুক্ত সাবান এগুলো ব্যবহার করতে পারবেন না। এজন্য আপনাকে ওইখান থেকে ইহরামের কাপড় পরবেন। পরার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, ইহরামের নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস মিলাই 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ওখানে আপনি নামাজ শেষ করার পরে আপনি নিয়ত করবেন। যারা বাংলায় জানেন বাংলায় পড়বেন,
আরবিতে নিয়ত হচ্ছে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এই যে আমরা বইতে লেখা থাকবে, এরপরেও আপনারা যারা এই দোয়া আমাদের মুখস্থ থাকবে না, মুআল্লিম সাহেব পড়াই দেবে, এরপরেও মনে থাকবে না, আপনি বাংলায় দোয়া করবেন, হে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আমার পক্ষ থেকে আপনি উমরা কবুল করেন, সহজ করেন। সোজা দোয়া, আমি উমরার নিয়ত করলাম, আমার পক্ষ থেকে উমরা সহজ করেন, কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আমি মুহরিম হয়ে গেলাম, ইহরাম পরা অবস্থায় আমি কি হয়ে গেলাম, মুহরিম হয়ে গেলাম, আমার কিছু বাইন্ডিং এর মধ্যে আমি চলে আসলাম। এরপরে আপনি চাইলেই আপনি নখ কাটতে পারবেন না, চাইলেই আপনি দাড়ি খোঁচাইয়া ছিঁড়তে পারবেন না, চুল আশ্রাইতে পারবেন না। এরপরে শরীরে কোনো ময়লা আছে, ময়লাটাও দূর করতে পারবেন না। এইভাবে সতর্ক থাকতে হবে যে এমন কিছু কাজ করা যাবে না যাতে করে আমার এই ইহরাম অবস্থায় আমি যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো করে ফেলতেছি কিনা খেয়াল করতে হবে। ঠিক আছে, তার মানে ইহরাম অবস্থায় আপনি কি করতে পারবেন না, নখ চুল ইত্যাদি ইত্যাদি কোনো কাজ করতে পারবেন না, স্বাভাবিক অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, এরপরে আসেন আপনার মহিলারা, হ্যাঁ উকুন মারা যাবে না। মহিলারা এই জিনিসটা খেয়াল করবেন, এই মাথার চুল আঁচড়ানো, উকুন মারা, মানে শরীরে বোঝেন না, শরীরে যদি একটা মশাও পড়ে তাও মারা যাবে না, এটা খেয়াল দিতে হবে। বিষয়টা বুঝছেন কিনা? তার মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যে শরীরে একটা মশা পড়ছে আপনি এটা তাড়াই দিবেন, মারবেন না। তার মানে উকুন তো আরো অনেক বড় বিষয়। মহিলারা স্বাভাবিক পোশাক পরবেন, পোশাক পরার পরে মুখে কাপড় না লাগে সেজন্য সানক্যাপ ব্যবহার করবেন। সানক্যাপ যদি কারো না লাগে, কেউ যদি মুখ খোলা রাখতে চান তাহলে খোলা রাখতে পারবেন। এই যে মাথার চুল হইতে থুতনি পর্যন্ত এই জায়গাটা খোলা রাখতে হবে, এখানে যেন কোনো কাপড় না লাগে, খেয়াল করতে হবে। এরপরে আমরা ওইখান থেকে মক্কায় পৌঁছবো। আপনাদের নিয়ত বলে দিছে না? হ্যাঁ, নিয়ত বলে দেওয়ার পরে আপনারা এখন মুহরিম হয়ে গেছেন, বাসে উঠছেন। নিয়ত করার পরে 3 বার পুরুষরা জোরে জোরে তালবিয়া পাঠ করবে, আর মহিলারা আস্তে আস্তে পাঠ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আমরা পুরুষরা জোরে জোরে 3 বার পড়ব, আর মহিলারা আস্তে আস্তে 3 বার পড়বেন। পড়ার পর থেকে শুরু করে আপনার তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত আপনি এই তালবিয়া পড়তে থাকবেন, তালবিয়া যেন বন্ধ না হয়। আপনার তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া কিন্তু চলতে থাকবে আপনার এই সময়টা। এরপরে আপনি মক্কায় পৌঁছলেন, পৌঁছানোর পরে আপনার ব্যাগ এবং লাগেজ যেগুলো থাকবে সেগুলো আপনি নির্দিষ্ট হোটেলে রেখে আপনার উজু করা লাগলে উজু করে নেবেন, ইস্তেঞ্জা করা লাগলে ইস্তেঞ্জা করে নেবেন, কিন্তু কাপড় যেন নষ্ট না হয়। দেখেন আমার ইহরামের কাপড় যেটা পরা আছে, মহিলারাও যে স্বাভাবিক কাপড় যেটা পরা আছে, এটা যেন, যেমন ইস্তেঞ্জায় গেলে তখন এই কাপড় তো আমরা অভ্যস্ত না, এই জন্য খেয়াল রাখবো যাতে করে কাপড় যেন নোংরা না হয়ে যায়, নাপাক না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখবো। এরপরে হোটেল থেকে আমরা বের হয়েছি, বের হওয়ার পথে আমাদের যেই নির্দেশনা দেওয়া থাকবে যে হোটেলে আমরা পৌঁছবো, এখন আমরা করবো না 1 ঘন্টা পরে করবো, খাওয়া দাওয়া করবো না পরে করবো, এই সব বিষয়গুলো আপনাদের বাসের মধ্যে বলে দেওয়া হবে। বাসের মধ্যে যখন আপনাদেরকে বলবে তখন এটা খেয়াল রাখবেন এবং ওই অনুযায়ী আমল করবেন। আপনার আরো 10 জন ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করবেন যে কি বেরোচ্ছে কিনা আমরা, ইত্যাদি ইত্যাদি। আপনাদের এই কয়জনের মধ্যে আমি একজন আমির বানাই দেব, সেই মুআল্লিম সাহেবের সাথে সবসময় যোগাযোগ রাখবে এবং কখন নামবে, কখন উঠবে, কখন বের হবে, এখন বের হবে না পরে বের হবে, কোথায় ইত্যাদি ইত্যাদি। এগুলো যেহেতু আপনারা এই কয়জন একই হোটেলে থাকবেন, রুম 3টা রুমের মধ্যে সবাই থাকবেন, সুতরাং এখানে কাছাকাছি একজন আমির থাকলে সবার জন্য সহজ হবে এই তথ্যগুলো পৌঁছানো। তো এরপরে আপনারা ওখান থেকে হোটেল থেকে কখন বের হবেন, কয়টায় বের হবেন, এটা আমির সাহেবের কাছ থেকে জেনে নেবেন। তারপরে ওখান থেকে আমরা হোটেল থেকে বের হইয়া আমরা উমরার উদ্দেশ্যে কাবায় পৌঁছাবো। কাবায় পৌঁছানোর সময়টা গুরুত্বপূর্ণ সবচেয়ে, কারণ প্রথমবার কাবা নজরে পড়ার সাথে সাথে যে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেন। তার মানে আপনি যখনই
কাবা ঘরে পৌঁছবেন, যখনই আপনার সামনে কালো গিলাফ আপনার সামনে যখনই আসবে তখনই আপনি দোয়া করবেন। যেই দোয়া করবেন আল্লাহ পাক ওই দোয়া কবুল করবেন। আপনি দোয়া কি দোয়া করবেন? তাহলে এখন একটা দোয়া করবেন, এখন কি দোয়া করবেন? আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ এই 14 দিনে আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ তুমি কবুল করে দিও। করতে পারি না? একটা দোয়া যেহেতু কবুল করবে এটা করতে পারি না? অথবা আমি করতে পারি যে আল্লাহ আমার জীবনে সারা জীবনে যত দোয়া করবো তুমি কবুল করে নিও। এখন কি দোয়া করবো আমি এটা তো আমি জানি। আল্লাহ যদি কবুল করেই ফেলে, একটা দোয়া যদি কবুল করে ফেলে, তাহলে জীবনের কোনো দোয়া তো বিফলে যাবে না। আপনি এটা মনে রাখবেন যে আমি এখন যে দোয়াটা করতেছি আল্লাহ কবুল করবে। আমি করতে পারি যে আল্লাহ আমার এই 14 দিনে যা দোয়া করবো আল্লাহ তুমি কবুল করে নিও। 14 দিনে আপনার যত দোয়া আছে আপনি করে ফেলবেন না? আল্লাহর ঘরে গেছেন তো দোয়া করতে, আল্লাহর কাছে চাইতে না, সব দোয়া আপনি এই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ করে ফেলবেন। তো এটা খেয়াল রাখবেন যে যাতে করে আমাদের এই দোয়াগুলো যেন, দোয়ার জায়গাগুলো যেন আমরা সবার কাছ থেকে, আলেম ওলামা আছে, অনেক কয়জন আলেম আছে, এই যে হুজুর একমাত্র স্যার এই সুপারিনটেন্ডেন্ট ছিল হুজুর, ওই এখন রিটায়ার্ড হয়েছে, হুজুর কাছ থেকে জানতে পারবেন। অনেক ওলামা ইকরাম আছে, এই জন্য ওলামা ইকরাম আছে, যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন যে মাসালাগুলো আমার দরকার। আমি জানবো যে কোথায় দোয়া কবুল হওয়ার জায়গা, কোথায় আমি নামাজ পড়বো, কখন নামাজ পড়বো। যেমন আপনারা যখন আল্লাহর ঘরে পৌঁছবেন, পৌঁছার পরে আপনি দোয়া করছেন, দোয়া করার পরে আপনি সামনের দিকে চলে যাবেন, ওখানে দেখবেন যে মানুষ, বিভিন্ন দেশের মানুষ দাঁড়াইয়া দোয়া করতেছে এবং চোখের পানি ফেলতেছে। কারো না কারো দোয়া আল্লাহ মনে করেন কবুল করেই নিছে। আপনি দোয়া এমন ভাবে করবেন যাতে করে আপনার দোয়া বিফলে না যায়, ফেরত না আসে, কারণ আপনি গেছেনই তো এই কাজের জন্য। এরপরে আমরা যখন প্রবেশ করব, আমরা মাতাফে যখন যাব, যেখানে তাওয়াফ করা হয়, জায়গার নাম হচ্ছে মাতাফ। মাতাফে যখন আমরা পৌঁছবো, পৌঁছানোর পরে আমরা ওইখানে ডান সাইডে দেখব একটা সবুজ লম্বা বাতি টানানো আছে, উপরে দোতলায় একটা, নিচতলায় একটা। ওই বরাবর যাব, যে বরাবর একেবারে বাম পাশে হচ্ছে হাজরে আসওয়াদ, ডাইন পাশ বরাবর হচ্ছে ওই সবুজ বাতি। তার মানে সবুজ বাতি হচ্ছে ওই হাজরে আসওয়াদের কোনা বরাবর সবুজ বাতি লাগানো। আমি ওইখানে যাব, যাওয়ার পরে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমি দেখবো যে আমার ডাইন পাশ বরাবর এই সবুজ বাতি আছে কিনা, আর বাম বরাবর আমার এই হাজরে আসওয়াদ পাথর আছে কিনা। এই কোনায় যখন আমি পৌঁছবো, তখন ওইখান থেকে আমি কাছাকাছি যাওয়া তো দুষ্কর, দূর থেকে আমি হাত জাগাইয়া মোটামুটি 4 ফিট উপরে হচ্ছে, জমিন থেকে 4 ফিট উপরে হচ্ছে হাজরে আসওয়াদের পাথরের স্থাপনের জায়গা। আমি মোটামুটি আমার বুক বরাবর আমি ইশারা করে আমি চুম্বন করব। প্রথম একবার ইশারা করে চুমু দিলাম, দেওয়ার পরে আমার তাওয়াফ শুরু হইল। তাওয়াফের আগ পর্যন্ত কিন্তু আমার এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পড়তে থাকবে। তাওয়াফ যখন শুরু হবে তখন তালবিয়া বন্ধ করে দেবেন। আপনার মনের যত দোয়া আছে, আরবিতে বাংলায় যা দোয়া আছে আপনি সব দোয়া করবেন এই তাওয়াফের মধ্যে। তাওয়াফের মধ্যে দোয়া কবুল হয়, নির্দিষ্ট কোনো দোয়া নাই, কিন্তু সব দোয়া এই তাওয়াফের মধ্যে আল্লাহ কবুল করেন। এই জন্য আপনি তাওয়াফের মধ্যে প্রথম এক চক্কর শুরু হবে এই হাজরে আসওয়াদ থেকে, হাজরে আসওয়াদ এর এক চক্কর। এইখানে হাজরে আসওয়াদের আগের যে কর্নার, এই কর্নারে বলা হয় রুকনি ইয়ামানি। রুকনি ইয়ামানের কর্নারটা হচ্ছে, আপনি দেখবেন, দেখলে বুঝবেন, এখানে ওই যে গোল্ডেন কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা উপর থেকে নিচ পর্যন্ত, ওই জায়গাটা হচ্ছে রুকনি ইয়ামানি। এবং কিছু জায়গা ফাঁকা আছে, ওই জায়গা থেকে আপনি একটা দোয়া বলুন, আল্লাহ শিখানো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা আপনি ওখান থেকে শুরু করবেন, হাজরে আসওয়াদের কোনা পর্যন্ত যে কয়বার পড়তে পারেন সে কয়বার পড়বেন। আবার হাজরে আসওয়াদে এসে আপনি 7 দানার তসবিহ সবাই রাখবেন, এক এক দানা উঠাবেন। একবার হয়েছে, আরেকবার তো আরেক দানা উঠাবেন। এইভাবে করে 7 তাওয়াফ দেওয়ার পরে আপনি ওই বরাবর আবার, মানে প্রত্যেকবার যখন হাজরে আসওয়াদের কোনা থেকে যখন আপনি হাত ইশারা দিয়ে চুমা খাবেন, তখন হাত জাগাবেন কি করে? হাত জাগাবেন হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলে চুমা দিবেন। তার মানে আপনার প্রথম চুমায় এক চক্কর হয়েছে, আপনার 7 চক্কর শেষে আবার যখন চুমা দিবেন তখন চুমা হবে কয়টা? 8টা। চুমা হবে কয়টা? 8টা।
মানে ফার্স্টে একটা দিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, লাস্টে একটা দিয়ে শেষ করে পিছনে ওই বরাবর পিছনে বের হয়ে যাবেন। আপনি এটা ওই বরাবর পিছনে যে বের হয়ে তারপরে নামাজ পড়বেন। মাকাম ইব্রাহিমের পিছনে আপনি নামাজ পড়বেন। আপনি ওই বরাবর শেষ করছেন, শেষ করার পরে আপনি মাকাম ইব্রাহিমের পিছনে গেছেন। যদি জায়গা পান, অনেক সময় জায়গা পাওয়া যায় না, পিছনে যে কোনো এক জায়গায়, অনেক জায়গায় দাঁড়াইতেও দেয় না, আপনি মানুষ হাঁটতেছে, আপনি দাঁড়াইতে পারবেন না, যেখানে দাঁড়াইতে দেয় পুলিশে ব্যারিকেড দেওয়া আছে, ওই জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে ওই সেম সিস্টেম, সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন এবং ইখলাস। ওখানে দোয়া করবেন, আল্লাহর কাছে ছোট্ট দোয়া করবেন। হ্যাঁ, 1-2 মিনিটের মধ্যে দোয়া সারবেন। দোয়া সারার পরে ওখান থেকে পিছনে আপনার জমজমের পানি আছে, ছোট ছোট এরকম 20 লিটার 30 লিটারের বোতলে এরকম পানি 10টা-20টার বোতল রাখা আছে। তো ওখান থেকে জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করে আপনি চলে যাবেন হচ্ছে সাফা মারওয়ায়। ওখানে পিছনেই লেখা আছে ডাইরেকশন অফ সাফা মারওয়া, এটা লেখা আছে এখানে। আপনি দেখবেন সবাই যাইতেছে ওখানে, এখান থেকে যারা বেরোয় তারা সবাই ওখানে যাবে, সহজ হিসাব। এখানে আপনি হারাই গেলেও সমস্যা নেই, আপনি ওদিকেই যাইতে হবে ঠেলা খেয়ে। ওই দিকে মনে করেন সব ঠেলাঠেলি করে যাইতেছে, উপরে উঠতেছে, অথবা অনেক সময় কাজ চলে, হ্যাঁ, কাজের কারণে এদিক থেকে ওদিক ঘুরে দেয়। তো সুতরাং সমস্যা নেই, যেদিক সবাই যাইতেছে আমি ওদিক যাবো। এখান থেকে আপনাকে সাফা মারওয়া, সাফার দিকে পাঠিয়ে দেবে। সাফা থেকে মারওয়া এটা হচ্ছে 1 চক্কর, মারওয়া থেকে সাফা 2 চক্কর। সাফা মারওয়া ঘুরে এসে কিন্তু 1 চক্কর না, যে সাফা থেকে মারওয়া ঘুরে এসে আবার সাফায় আসে মানে এখান থেকে ওইখানে গেলে 1 চক্কর, হ্যাঁ, ওইখান থেকে এখানে আসলে 1 চক্কর। হ্যাঁ, এরকম না কিন্তু যে আমি পুরাটা ঘুরলাম 1 চক্কর, বিষয়টা এরকম না কিন্তু। সাফা থেকে মারওয়া 1 চক্কর, মারওয়া থেকে সাফা আর 1 চক্কর। তার মানে হচ্ছে আপনার সাফা থেকে শুরু হবে, মারওয়া এসে 7 চক্কর শেষ হবে। সাফা থেকে শুরু হবে, মারওয়া এসে 7 চক্কর শেষ হবে। আপনি সাফা মারওয়ায় যখন দৌড়াবেন তখন মাঝখানে একটা সবুজ একটা বাতি দেওয়া একটা জায়গা আছে, ওই জায়গাটায় আপনি পুরুষ মানুষ যারা আছে তারা একটু দৌড়াবেন, আর মহিলারা আস্তে আস্তে হাঁটবেন। এখানে একটা দোয়া পড়বেন সাফা মারওয়ায়, দোয়া পড়বেন হচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দোয়াটাও এই বইতে লেখা আছে, আপনাদের দিয়ে দেবো, আপনারা এটা পড়ে পড়ে, যেহেতু আরো একদিন সময় আছে, এই একদিনে আপনি প্রস্তুতি নেন না। আপনি তো কক্সবাজারে যাওয়ার জন্য 3 দিন আগে প্রস্তুতি নেন, তাহলে আপনার উমরার সফরে যাচ্ছেন, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? দোয়া দূরে যা আছে সব মুখস্থ করে ফেলবেন, যেখানে যেটা লাগে এই একদিনের মধ্যে ইনশাআল্লাহ মুখস্থ করবেন। যাদের আগে থেকে মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সাফা মারওয়া সাই শেষ করলেন। এই সাফা মারওয়ার সাইড মাঝখানে জমজমের পানি আছে, আপনি এই পানি পান করলেন, আবার গেলেন, আবার ওই পাশে ঘুরে আসার পরে আবার পান করলেন। কারণ এই জায়গাটায় হাঁটতে কিন্তু অনেক লম্বা একটা সময় আপনার হাঁটা লাগবে। 7 চক্কর শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে মারওয়া থেকে বের হয়ে যাবেন। মারওয়া থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার, হ্যাঁ, সুযোগ থাকলে আপনার মারওয়া পাহাড়ে দেখবেন সবাই ওখানে কেউ নামাজ পড়তেছে, হ্যাঁ, আপনি 2 রাকাত নামাজ ওখানে পড়ে নেবেন। এবং মারওয়া পাহাড়ের ঠিক বাম বরাবর, মানে মারওয়া পাহাড়ের দিকে আপনি দাঁড়াইলে বাম সাইড বরাবর হচ্ছে কাবা, ঠিক আছে? দেখবেন সবাই নামাজ পড়তেছে, আপনি নামাজে দাঁড়াই গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই জায়গাগুলো দোয়া কবুলের জায়গা, আপনি যেখানে সুযোগ পাবেন